গৃহিণী থেকে লাখপতি উদ্যোক্তা, সাভানা দেশি মুরগি খামার। গ্রামের গৃহিণী হয়ে অল্প পুঁজিতে দেশি মুরগির খামার করে লাভবান। সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়িই সম্পূর্ণ হয় না। নারীর জীবনে এক চরম সত্যি হচ্ছে কি জানেন? যে নারী ঘর গোছাতে ভালোবাসে তার নিজের ঘর হয় না, আর যে নারী ঘর করতে চায় সে সঠিক বর পায় না। কথাটা বাস্তব জীবনের সাথে মিলে দেখবেন। গৃহিণী থেকে লাখপতি উদ্যোক্তা, সাভানার দেশি মুরগির খামার। গ্রামের গৃহিণী হয়ে অল্প পুঁজিতে দেশি মুরগির খামার করে লাভবান। তো সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আজকে আলোচনা করব। তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। নারী উদ্যোক্তা বলতে পারো, গৃহিণী থেকে লাখপতি উদ্যোক্তা, সাভানা দেশি মুরগির খামার, ছোট্ট দেশি মুরগির খামার। গ্রামের গৃহিণী হয়ে অল্প পুঁজিতে দেশি মুরগির খামার করে লাভবান। তোমরাও চাইলে আমার মতো দেশি মুরগি এভাবে পালন করে লাভবান হতে পারো। এখানে হাঁস আছে 4টে, আর মুরগি আছে এখানে 18টা। তো আমার আশা আছে 100 পিস লাগাবো আর কি, কারণ আমি আর ধান টান খাওয়াবো না। এই কারণে ধান টান খাওয়ালে ডিমের প্রোডাক্ট খুব কমই হয়। এখন আমি খাওয়াবো ওদের ফিট, মানে ডিমের ফিট তো আলাদা থাকে, আবার ছোটো মুরগিদের ফিট আলাদা থাকে, দেশি মুরগির ফিট আলাদা। মানে মানে মাংসের জন্য যারা করে মুরগি তাদের ফিট আলাদা। তো আমি ডিমের ফিট খাওয়াবো ওদের। তো যাই হোক, অল্প অল্প করে ওই মানে টাকা ইনভেস্ট করে আর কি আমি এই দেশি মুরগির খামারটা সুস্থভাবে পরিচালনা করব। যাই হোক, এখান থেকে ডিম মুরগিরা যদি 100 পিস লাগাই, 100 পিসের মধ্যে যদি 50 পিস ডিম পারে, 50 পিস যদি পারে, তাও তো কিছু টাকা হলেও মানে ইনকাম করা যাবে, তাই না? তোমরাও চাইলে আমার মতোই অল্প করে দেশি মুরগি লালন পালন করে কিছু টাকা মানে সঞ্চয় করতে পারো। তো যাই হোক, বুদ্ধি থাকলে কিন্তু সবই করা যায়, বুদ্ধি না থাকলে কিন্তু কিছুই করা যায় না। আমি যেহেতু গ্রামের আর কি নারী, তো আমি গ্রামের নারী মানে সবই পারে। গ্রাম থেকে আমার বাপের বাড়িও গ্রামে, আমার শ্বশুর বাড়িও গ্রামে, যেহেতু আমি গ্রামেরই বউ, গ্রামেরই মেয়ে, তো এতটুকু তো বুদ্ধি আমার আছে আলহামদুলিল্লাহ। তো ভাবছি এখানে 4টে হাঁস আছে, তো আমার আশা আছে 10 পিস হাঁসি লাগাবো, একটা হাঁসা, তো 11টা থাকবে আর কি টোটালে। তো এগুলো থাকবে বাইরে, এরা থাকবে বাইরে। কবুতরকেও পালবো, আর মুরগিদের রুমটা আমি আলাদা করব, কারণ এখানে যে কবুতরের মাঝখানে, মুরগির মাঝখানে একটা পার্টিশন দিয়েছি, সেই পার্টিশনটা খুলে দেবো, দিয়ে ওখানে 2-3টে ডান্টা বেঁধে দেবো, যাতে মুরগিরা উপরে উঠে চড়তে পারে, বসতে পারে, খেতে পারে। আর ওদের খাওয়ার সিস্টেমটা আলাদা করব। আর টাকা হলে অল্প অল্প করে 1 বস্তা 2 বস্তা করে ফিট কিনে নিয়ে আসবো, ডিমের ফিট, মানে ডিম পাড়ার আর কি জন্য ফিট নিয়ে আসবো। ওইগুলোই খাবে ওরা, খেয়ে ডিম পাড়বে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ভ্যাকসিন তো আমি করি না, কারণ আমি যেগুলো আর কি ঘরোয়া পদ্ধতিতে ওদের খাওয়াই ওইগুলোই যথেষ্ট। ঘরোয়া পদ্ধতিতে খাওয়াই কি, কাঁচা হলুদ, তোমার কালো জিরে, রসুন, এইগুলো যদি খাওয়ানো হয় তাহলেই ভ্যাকসিনের কোনো দরকারই হয় না। তো তোমরাও চাইলে 2-4টে এভাবে পিতৃ পালন করে নারী উদ্যোক্তা হতে পারো। আমার আশা আছে এই রুমের মধ্যে 200 পিস মুরগি তো ধরবে আরামসে, 200 পিস ধরবে। ধীরে ধীরে 200 পিসও লাগাবো আমি। 200 পিস যদি লাগাই তো 100 পিস তো ডিম দেবে, 100 পিস না তো 50 পিস তো ডিম দেবে, এরকম। তো এই ছোট্ট মোরগটা এসে আমার গায়ে আর কি উলট পালট করতেছে, তো ওকে ধরলাম আর কি। ও ভয় পায় না, ধরে আবার ছেড়ে দিলাম। যাই হোক, এদের খেলা দেখতে ভালো লাগে, ওরা খায় যখন তখন ভালো লাগে। এই যে দেখুন, এই বড় মোরগটা দেখতে খুবই ভালো লাগে, লাল একটা মোরগ। তো এখানে আমার খামারে বর্তমান, ছোট্ট খামারে বর্তমান 2টা মোরগ আছে। আরও 100 পিসের জন্য আমি 100 পিস যদি মুরগি রাখি, তো 100 পিসের মধ্যে আমাকে 10 পিস মোরগ রাখতে হবে।
হ্যাঁ, তাহলে 110 পিস আমাকে রাখতে হবে, 100 পিস মুরগি আর 10 পিস মোরগ রাখতে হবে, তাহলে কিন্তু ডিমের প্রোডাক্টটা ভালো হবে আর কি। আর এরা সবুজ জিনিস দেখলেই কিন্তু পাগল হয়ে যায়। আর হাঁস 10 পিস আমি এই জন্য রাখবো, মানে ওরা বাইরে থাকবে, আমার যে ভাত টাতগুলো বাঁচবে ওই হাঁসেরাই খাবে আর কি। তো সেই জন্য হাঁস আর কি পুষবো। যাই হোক, হাঁস 4টে আমার মা চাইছে বলে কি আমাকে দাও, তো মায়া লাগে দিতে। হাঁস 4টে মানে অনেক কয়েকদিন থেকে লালন পালন করতেছি, ডিম পাড়ার সময় হয়ে গেছে, এখন আর বিক্রি করবো না। মাকে বলেছিলাম যে বিক্রি করব, তো মন চাইছে না বিক্রি করতে, মাকে আবার কিনে নিয়ে এসে দেবো। এই যে দেখুন, এখানে ওই যে কুমড়োর পাতাগুলো হেলিয়ে গেছে, মুরগিরা খাচ্ছিল সেই জন্য আর কি হেলিয়ে গেছে, ওই কুমড়োর গাছগুলো বেঁধে দেবো আর কি। আর লাউয়ের চারা তো রোপণ করেছি, দেখা যাক এখন হচ্ছে আর কি, ধীরে ধীরে উপরে উঠতেছে, দেখা যাক হবে কি না। এবার লাউয়ের চারা রোপণ করা দেরি হয়ে গেছে, মোরগ খেয়ে ফেলেছে সেই জন্যে আর কি। যাই হোক, তোমরাও চাইলে আমার মতোই 2-4টে মোরগ প্রতিপালন করে 2-4 টাকা ইনকাম করতে পারো আর সঞ্চয় করতে পারো। তো এবার আমি উঠানটা ঝাড়ু দিয়ে নেব। একবার ঝাড়ু দিয়ে নিয়েছি, আর একবার একটু তোমাদের দেখানোর জন্য ঝাড়ু দেই আর কি। এই উঠানটাতে মাটি কাটা হয়েছিল, যেহেতু নিচে ছিল তো মাটি কেটে নিয়েছি আর কি, উঁচা করে নিয়েছি, একটু ভালোই লাগতেছে, নাহলে এই উঠানটা কেমন যেন হচ্ছিল আর কি। যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমার এই ছোট্ট উনানের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করলাম, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, শহরে তো এ সমস্ত বুদ্ধি খাটে না, গ্রামের মধ্যে কিন্তু অনেক বুদ্ধি খাটে, ইনকাম করার অনেক বুদ্ধি আছে, শহরেও আছে। শহরে যেমন বুদ্ধি আছে, ঘরে ঘরে পার্লার করো তোমার, শহরে আমি দেখি তো অনেক কিছু ব্যবসা করা যায়। শহরের মহিলারা কিন্তু বসে থাকে না, কেউ মাছ বিক্রি করে, কেউ মাংস বিক্রি করে, কেউ ফল বিক্রি করে, এরকম যাদের যেরকম, কেউ চাকরি করে। তো সেই জন্য তো শহরের লোক অনেক দূর এগিয়ে গেছে, আমাদের গ্রামের লোক লজ্জা পায়, শরম পায়, সেই জন্য কিছুই করতে পারে না আর কি। যে কে যে কী বলবে, কেউ যে কী বলবে, এটাই আর কি, ভয় ভয় লাগে, এটাই আর কি। তো এইগুলো করলে চলবে না, কারণ 2-4 টাকা ইনকাম করতে গেলে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমি যতদিন থেকে এখানে বাড়ি ততদিন থেকে আমি কিন্তু মুরগি প্রতিপালন করি, মুরগি প্রতিপালন ততদিন থেকে করি। একটা হাঁস ছিল এর আগে, সাদা হাঁস, ওই হাঁসটাও কিন্তু ডিম পাচ্ছিল, তো ওটা হাঁস জবাই করে খেয়ে নিয়েছি। এখন 4টে লাগিয়ে দিয়েছি, আরও আমার আশা আছে 6টা, মানে 10টা হাঁস লাগাইলে 10টা যদি ডিম না দেয় 5টা তো প্রত্যেক দিনই দেবে, এটাই আমার মেন কথা। 5টা ডিমে, হাঁসের ডিমের হালা হচ্ছে 60 টাকা, তো 5টা ডিম যদি পারে 60-70 টাকা দিন তো আসবে। তো যাই হোক, চলো এবার আমি ওই ঝাড়ু দিয়ে নিচ্ছি, উঠানটা ঝাড়ু দিয়ে নিয়ে আমি এইগুলো জড়ো করে এখানে রাখি, তারপরে 4-5 দিন হয়, অনেকগুলো হয়, তারপরে আবার ফেলি। আমার ভাইয়ের ওই পাশে জায়গা আছে, মানে কাঁচরা ফেলার জন্য, ওখানেই ফেলি। তো দেখুন, এই যে মুরগিদের মানে লক করে দিয়েছিলাম, কারণ এদের খাইয়ে দিয়ে আবার আমি ভিতরে ঢুকিয়ে দিই। এই যে পার্টিশনটা যে আছে, এই পার্টিশনটা আমি কেটে দেব, কেটে দিয়ে মুরগি কবুতর সবাই ওরা একসাথেই খাবার খাবে আর কি। এই যে দেখুন, একসাথেই খাবার খাবে, তাহলে কিন্তু ভালোই হবে। আর পার্টিশন দেওয়া মানে এপাশে অন্ধকার হয়ে যায়, কেমন যেন লাগে, ভালোই লাগে না। এই যে দেখতেই পাচ্ছেন, আমার উঠানটা কিন্তু খুব ছোট্ট, এই উঠানের মধ্যেই কিন্তু আমি এই সমস্ত করি। এই যে দেখুন, ইঁদুর ধরে, আর এই যে ধান থাকলে কিন্তু এরকম পরিস্থিতি বানিয়ে ফেলে। এখন আর বর্ষার দিন আসতেছে, 2 মাস পরে তো বর্ষা শুরু 2-3 মাস পর বর্ষা শুরু হয়ে যাবে, তখন আবার এগুলো পানি হয়ে যাবে, এরকম পরিস্থিতি। তো চলো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। এখানে কাঁচড়াগুলো জমিয়ে রেখে দিয়েছি, এবার ঝাড়ু দিয়ে ফালাই দেবো অফ ক্যামেরায়। এই যে মানে এইটুকুনি পাটিশনের মধ্যে এরা থাকে, আর কবুতর ওপাশে থাকে। তো আজকে কি রান্না হবে সেটার এক ঝলক তোমাদের না দেখালেই নয়। এই যে দেখুন, রাইস কুকার যেহেতু নষ্ট হয়েছে, তো গামলির মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্না হচ্ছে আলু পালং একসাথে আর কি করব, আর তিলের ভর্তা বানাবো, দেখা যাক আর কি করা যায়। আলু পালং খেতে আমার খুবই ভালো লাগে, নামানোর সময় ধনেপাতা ছড়িয়ে ছিটিয়ে দিলে ভালোই লাগে। যে শখের জিনিসটা কিনেই নিলাম, মানে হটপট কিনে নিলাম মিল্টনের, আমার নিজের ইনকামের টাকা দিয়ে হটপট কিনে নিলাম, আলহামদুলিল্লাহ আজকে আমি খুব খুশি। যাই হোক, এই যে দেখুন
এই গামলির মধ্যে ভাত, আর বাকি ভাত আমি হটপটের মধ্যে রেখে দিয়েছি যাতে আরেকবার খাওয়া যায়। আর রান্না হচ্ছে, এটা হচ্ছে দুপুর টাইম, রান্না হচ্ছে মটন, আলু দিয়ে মটনের ঝোল হবে আর ভাত। আর সকালবেলা তো হয়েছে পালং শাক আলু দিয়ে আর তিলের ভর্তা খেয়ে নিয়েছি। এখন 500 গ্রাম আন্দাজ নিয়ে এসেছি, ছেলেকে টাকা দিয়ে ছেলে নিয়ে এসেছে। আর চলো টাটা, আল্লাহ হাফেজ।